ওম নমস্কার, সকলকে সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল যোগমায়া। সকলে ভালো আছেন? তো আজকে আপনাদের ভালো রাখার জন্য একটা গল্প নিয়ে এসেছি। গল্প বলি, শুনুন, শেষ পর্যন্ত শুনুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকের গল্পটা হলো সাধনা ও সিদ্ধি। তো গল্প বলার আগে সাধনা এবং সিদ্ধিকে সম্পর্কে দু চার কথা বলে নিই। সাধনা হলো যোগচর্চার ক্ষেত্রে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কঠোর অনুশীলন, শৃঙ্খলা এবং অধ্যবসায়। যোগ সাধনা হলো আধ্যাত্মিক, মানসিক, শারীরিক উন্নতির জন্য বিভিন্ন প্রকার ব্যায়াম, আসন, প্রাণায়াম, ধ্যান এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে নিজেকে প্রস্তুত করার একটি প্রক্রিয়া। যোগ সাধনার মূল উদ্দেশ্য কি? শারীরিক সুস্থতা, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি। তো আমরা যে কোনো কাজের জন্যই তো সাধনা করি, যেমন পড়াশোনার জন্য বা যে কাজের সঙ্গে যুক্ত আছে সেটাই তার সাধনা। সেটাকে আরও ভালো করবার জন্য তার প্রতিদিনের অনুশাসন। সিদ্ধি কি? যোগ সাধনার মাধ্যমে এই সাধনার মাধ্যমে অর্জিত অলৌকিক এবং অতি প্রাকৃত ক্ষমতাই হলো সিদ্ধি। তা সাধনার মাধ্যমে যে পূর্ণতা পাওয়া যায় সেটাই হলো সিদ্ধি। সিদ্ধি শব্দটা এসেছে সংস্কৃত শব্দ থেকে, যার অর্থ হলো পূর্ণতা, প্রাপ্তি এবং সফলতা। মোক্ষ বা মুক্তি লাভের সহজ উপায় হলো সিদ্ধযোগ। সাধনার মাধ্যমে বিভিন্ন প্রকার সিদ্ধি লাভ করা যায়, যেমন অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, বশিত্ব, ঈশিত্ব, এরকম বহু প্রকার সাধনা আছে। সেই সাধনায় সিদ্ধি লাভ করলে সাধকরা অলৌকিক ক্ষমতার অধিকারী হন এবং সেই অধিকার তারা প্রকাশ করতেও পারেন, আবার নাও করতে পারেন। যিনি প্রকাশ করেন তার কিন্তু মুক্তি লাভ হয় না, তাকে আবার সিদ্ধ হওয়ার জন্য তাকে আবার ফিরে আসতে হয়। তাই যে কোনো সিদ্ধি লাভের উদ্দেশ্য পূর্ণতা। তাকে প্রকাশ বা প্রকট করার পিছনে যদি কোনো ইচ্ছা বা অন্য কোনো কামনা বাসনা থাকে তাহলে সেটা সিদ্ধ হয় না। বদ্ধ আত্মা যখন মুক্ত হয়ে যায় তখন কি হয়? তখন পরমাত্মার সঙ্গে তার মিলন ঘটে এবং তিনি তদ্রূপ হয়ে যান। সমস্ত বন্ধন থেকে তিনি, সমস্ত সংস্কার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে তদা দ্রষ্টুহু স্বরূপেই অবস্থানাম, তখন তিনি আপন স্বরূপে বিদ্যমান হন। একজন কঠোর তপস্বীর কাছে সেটাই হলো পূর্ণতা, সেটাই হলো তার একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণ করাই হলো তার কাছে একমাত্র আনন্দ। এবং তিনি কি করেন? এই সিদ্ধি লাভের মাধ্যমেই পূর্ণ হয়ে ওঠেন, তিনি মুক্তযোগী হয়ে ওঠেন। তিনি তো মুক্তই, কিন্তু তিনি যখন বদ্ধ থাকেন তখন তার প্রকাশ হয় না। তাকে নিজেকে প্রকাশ করবার জন্য এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হবার প্রয়োজন হয়। কিন্তু আমরা সাধনা করলেই কি সঙ্গে সঙ্গে সিদ্ধি পাবো? কি প্রকার সাধনা করলে, কেমন করলে সাধনা করলে সেই সিদ্ধি লাভ সম্ভব হবে, সে কথাই আজকে গল্পের মাধ্যমে বলবো। তো এবার আসি মূল গল্পে। নারদ ছিলেন দেবতাদের ঋষি। বীণা বাজিয়ে তিনি হরিনাম গান গাইতে গাইতে স্বর্গ, মর্ত, পাতাল সমস্ত জায়গায় তিনি ঘুরে বেড়াতেন অবাধে। কোথাও তার যাবার কোনো বাধা ছিল না। একদিন তিনি বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একজন সাধকের সঙ্গে তার দেখা হয়। সেই সাধক তার সংসারের সমস্ত কিছু সুখ আহ্লাদ ছেড়ে দিয়ে রাত দিন কেবল কি করছিলেন? ভগবানের নাম জপ করছিলেন। এমনভাবে ভগবানের নাম জপ করছিলেন তার চারদিকে উইয়ের ঢিপি তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সেদিকে তার কোনো লেশমাত্র ছিল না।
তিনি শুধু রাত দিন এক মনে ভগবানকেই ডাকতেন। তো তিনি নারদকে দেখে চিনতে পারলেন, প্রণাম করে জিজ্ঞেস করলেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন? নারদ উত্তর দিলেন, আমি বৈকুণ্ঠে যাচ্ছি। বৈকুণ্ঠে নারায়ণের বাড়ি। নারদ তাকে দর্শন করতে সেখানেই যাচ্ছিলেন। আর নারদ তো অবাধেই যাতায়াত করতে পারতেন, তিনি বিনা বাজিয়ে চললেন। এবং তখন সাধক নারদকে বললেন, তো আপনি যখন বৈকুণ্ঠেই যাচ্ছেন তখন নারায়ণকে গিয়ে একবার জিজ্ঞেস করবেন তো, কবে তিনি আমায় দয়া করবেন, কবে তিনি আমায় মুক্তি দেবেন। তো নারদ তার কথা শুনলেন এবং তাকে বললেন যে ঠিক আছে, আমি জিজ্ঞাসা করে আসব। তো আরও কিছু দূর বনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে যেতে তিনি আরও একটি লোককে দেখতে পেলেন। সেই লোকটি আবার নানা রকম নাচ গান করে ভগবানকে ডাকছিল। তার নাচ গানের ভঙ্গিও ছিল অদ্ভুত ধরনের। নারদকে দেখে তিনিও চিনতে পারলেন, খুব ভক্তিভাবে প্রণাম করলেন এবং জিজ্ঞেস করলেন, প্রভু আপনি কোথায় চলেছেন? সেই লোকটার কথা বার্তা, গলার স্বর সবই যখন অন্যরকম ছিল। কিন্তু নারদ তাকে উত্তর দিলেন, হ্যাঁ আমি বৈকুণ্ঠে যাচ্ছি। শুনে তার তো কি আনন্দ! নারদকে সে বললেন, তিনি বললেন, প্রভু আপনি যখন বৈকুণ্ঠেই যাচ্ছেন তখন আমার জন্য একটা কাজ করবেন কি? নারায়ণকে জিজ্ঞাসা করে আসবেন আমি কবে মুক্তি পাব। নারদ তাকেও বললেন, আচ্ছা জিজ্ঞাসা করব। নারদ ধীরে ধীরে চলে গেলেন বৈকুণ্ঠের পথে। আবার নারায়ণের সঙ্গে দর্শন করে সেই পথ দিয়ে আবার তিনি ফিরে এলেন। ফেরবার সময় প্রথমেই সাধকের সঙ্গে তার দেখা হলো। সাধক ওই ঢিপির মাঝখানে বসে এক মনে ভগবানের সাধনা করছিলেন। নারদের বীণার ঝংকার তার কানে যেতেই তিনি চোখ মেলে চাইলেন। নারদকে সামনে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার কথা নারায়ণকে বলেছিলেন প্রভু? তখন নারদ তাকে বললেন, হ্যাঁ বলেছি। নারায়ণ আমায় বললেন তুমি আর 4 জন্ম পর মুক্তি পাবে। এ কথা শুনে সাধক তো অত্যন্ত দুঃখিত হয়ে পড়লেন। তিনি বলতে লাগলেন, উফ এত দেরি, কত সাধনা আমি করলুম, রাত দিন আমি ভগবানের ধ্যান করছি, আমার চারদিকে উইঢিপি হয়ে গেছে, এখনো আমার 4 জন্ম লাগবে। সাধক এইসব কথা বলতে বলতে অত্যন্ত করুণভাবে দুঃখ প্রকাশ করতে লাগলেন। তাই দেখে নারদও ধীরে ধীরে অন্য লোকটির কাছে চলে গেলেন। নারদকে দেখতে পেয়ে তিনিও জিজ্ঞেস করলেন, আমার কথা কি আপনার মনে ছিল প্রভু? আপনি কি নারায়ণকে জিজ্ঞাসা করেছিলেন? তাকেও ঠিক এই একইভাবে নারদ উত্তর দিলেন, হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছেন এবং তিনি বলেছেন তোমার সামনে যে তেঁতুল গাছটা আছে তাতে ঠিক যত পাতা আছে তোমার ভগবানকে পেতে হলে বা তার দর্শন পেতে গেলে তোমার ঠিক তত জন্ম লাগবে। তাহলে এই চিন্তা করে দেখুন, তেঁতুল গাছ তাতে কত পাতা এবং তাতে কত জন্ম, সেই হিসেব কিন্তু সেই লোকটি করলেন না। এ কথা শুনে, শুধুমাত্র শুনেই তার মনে আনন্দের সীমা আর রইল না। তিনি মানে আরও বেশি করে আনন্দে নাচতে লাগলেন এবং তিনি বলতে লাগলেন, আমার প্রতি ভগবানের কি কৃপা! যোগী ঋষিরা জন্ম জন্ম করেও, কঠোর তপস্যা করেও তাকে পান না, আর দেবতারা পর্যন্ত যাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকেন, তিনি বলেছেন আমাকে তিনি দয়া করবেন, আমাকে তিনি দেখা দেবেন, আমার কি ভাগ্য, আমার প্রতি তার কতটা দয়া। এই বলে সে আনন্দে আরও বেশি বেশি করে নাচতে লাগলেন। তার মনে আর দুঃখ রইল না, আনন্দের সীমা আরও অনেক বেড়ে গেল। তার এই অদ্ভুত আচরণ দেখে নারদও খুব আশ্চর্য হলেন, কারণ অত তেঁতুল পাতা, অত জন্ম, তাই শুনেও সে নাচছে। এমন সময় আকাশ থেকে এক দৈব বাণী শোনা গেল। মধুর স্বরে কে যেন বলছেন, বাছা, সাধনা করতে গিয়ে যারা উদ্যম হারিয়ে ফেলে
কখনো তারা সিদ্ধ হতে পারে না। তেঁতুল গাছে যত পাতা তত জন্মকে তুমি বেশি বলে মনে করনি। ধন্য তোমার মনোবল, আমার বরে তাই তুমি এখনই মুক্তি পাবে। তাহলে দেখুন কারা সিদ্ধ হয়, কীভাবে সিদ্ধ হয়। শুধু সাধনা করলেই হলো না, মনকে কি রাখতে হবে? নিশ্চিন্ত রাখতে হবে। সর্বচিন্তা পরিত্যাজ্য নিশ্চিন্ত জগজ্জাতে। কোনো রকম চিন্তা, কোনো রকম দুঃখ, কোনো রকম আকুলতা, কোনো রকম আকাঙ্ক্ষা মনকে ব্যতিব্যস্ত করবে না। শুধুই আনন্দ, মনের মাঝে আর কোনো দ্বন্দ্ব বা ধন্দ্ব কোনোটাই থাকবে না। সেই কারণেই যে ব্যক্তি আনন্দহি কেবলম, আনন্দের রাজ্যেই তিনি পৌঁছে গেলেন, ভগবান তাকে দর্শন দেবেন কথা বলেছেন বলে। তো সেই কারণে এই গল্পের মধ্যে দিয়ে একটা কথাই প্রমাণ হয় বা বলা যায় যে অধৈর্য হলে হবে না, ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে, তবেই তিনি দেখা দেবেন। তিনি তো আমার তোমার সকলের মাঝে বর্তমান, শুধু তাকে খুঁজে পাওয়া, আপন হতে বাহির হয়ে আপনি দ্বারা বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। তো আসুন আমরা আজকে এখানেই গল্প শেষ করি। তা আমাদেরকেও কঠিন সাধন পথে এগিয়ে যেতে হবে, তবেই আমাদের লক্ষ্য পূর্ণ হবে। যে যেরকম কর্মের সঙ্গে যুক্ত আছি তাকে পূর্ণতা দিতে গেলে আমাদেরকে মনের মাঝে বিশ্বাস রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে এবং ভক্তি ভরে সেই কর্মের প্রতি পূর্ণ নিষ্ঠা নিয়ে এগিয়ে যেতে হবে। একথা শাস্ত্রই বলেছে, আমি শুধুমাত্র তার উল্লেখ করলাম মাত্র। ভালো লাগলে আমাকে সমর্থন করুন, আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। আমি বিভিন্ন চর্চা নিয়ে এসেছি আপনাদের মাঝে, কখনো দর্শন, কখনো বিভিন্ন রোগ, কখনো ঘরোয়া উপচার, কখনো গল্প। তাই আমার সঙ্গে থাকুন, আমি এরকম আরও অনেক গল্প আগামী দিনে আপনাদের জন্য নিয়ে আসব। এখানে আজকে সকলকে আমার পক্ষ থেকে শান্তি পাঠ করে সকলের শুভ কামনা করে শেষ করছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ।